থেকে দেখার জন্য আমি আইসি টঙ্গী থেকে দেখতে। এতটি সন্তান মারা গেল, এগুলো মায়াতে দেখতে এসেছি জিনিসটা। আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি, কিন্তু আসে দেখি প্রথম গেট, দ্বিতীয় গেট বন্ধ। আমরা দেখতে আসছি, একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে। ঘটনার দিন রাজনীতিবিদদেরও বিশাল শোডাউন নিয়ে পোড়া রোগীদের দেখতে যাওয়ার ছবি নিয়ে সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পলিটিক্যাল যারা এলিট আছে তারা সেখানে গিয়ে আমার সেই জায়গায় রাজনীতি করার দরকার নেই, আমরা রাজনীতিটা বাইরে করি। বিএসএলের মানুষ এরকম অমানবিক হয়ে যাচ্ছে, এটা এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে, এটা নিয়ে কথা বলা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বিগুণ ভাড়া আদায়, এমনকি জীবন বাঁচানোর জন্য যে পানি সেটাও কেউ কেউ 3 থেকে 4 গুণ বেশি মুনাফার লোভে বিক্রি করার বিষয়টি। অনেকেই ছোলা চাইছে 200 টাকা চাইছে, কিন্তু আমি সেটা করে নেই। আমি বিনামূল্যে স্টুডেন্টের সাথে আমি বিনামূল্যে হেল্প করছি। হাসপাতাল গেলে যেখানে মাস্ক আমরা ঢুকতে যান, ওখানে মাস্ক মোটামুটি বেড়ে দেয়, কিন্তু একটা মাস্ক 2 টাকা 3 টাকা কেন আমার 10 টাকা 20 টাকাও যায়। এটা এটা কি বলবো, মানে মানুষের যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা, যে আমাদের যে পুঁজিবাদের চিন্তা, ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে আমাদের মাথায়। যে আমরা ভার্সিটিতে স্কুল কলেজে আমরা বোঝাই যে এসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকল করতে পারি। শিক্ষাক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা গিয়েছে। সমাজের শিখরে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয়, তখন আমার মূল্যবোধের অবক্ষয় চিত্র দেখা যায় বলে মনে করে মনোবিদরা। কারণে এনভায়রনমেন্ট যদি অর্থহীন থাকে বা দীর্ঘহীন বা যেটা বলবো যে পাওয়ার যদি থাকে, সেক্ষেত্রে যেন সায়েন্সের মধ্যে প্রয়োজনীয় জায়গাটা যদি না থাকে, একজন আরেকজন একজন সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি খুব ছোটবেলা থেকে লার্ন করে, তখন বাইরে আসা সে কিন্তু এইটাই প্র্যাকটিস করে। তাকে এই ক্লাস 80% মার্কস বলবেন, এগুলো তো আমরা যতটা ইম্পারসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমাদের কোনো নাম্বারিংও নেই, এটার কোনো চর্চাই নেই। পাঠ্যক্রমের বিষয়টা, পাঠ্যক্রমে হচ্ছে একটা পাঠ থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা। জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটা অসম্ভব হয়ে পড়ে সড়কে বাদ বিঘ্নের কারণে। যেখানে হাত বাড়িয়ে পাশে থাকার কথা, সহযোগিতার কথা, সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মতো করে বিজয়ী ধরন কতটা মানবিক, কিংবা চিকিৎসা রক্ষার কাজে জটিলতার সৃষ্টি কতটা অমানবিক। মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান। রাজশাহী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উদয়পুর আশফাক বোরহানুদ্দিন বাসী ও মাহির হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দিওয়ান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারাশেখ মেইন রোডে তাদের পারিবারিক কবরস্থানে লৌহ পৌঁছান তিনি। এ সময় জীবন বাহিনী প্রধান ও তার সহধর্মিনী বাপর সহানুভূতি সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। জীবন বাহিনী রেলওয়ের বিরোধীরা নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় আরো এক পরিবারের কাছে ছুটে যান জীবন বাহিনী প্রধান।